আমাদের দেশের সাধারণ মানুষকে যদি প্রশ্ন করা হয়, ভাই ইসলাম কোথায় শেখা যাবে, তারা চোখ বন্ধ করে বলে দিবে মাদ্রাসায়। যদি প্রশ্ন করা হয়, আচ্ছা আলেম কাকে বলে, তারা বলবে কেন মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদেরকে আলেম বলে। এক কথায় অধিকাংশ মানুষের দৃষ্টিতে ইসলাম মানে মাদ্রাসা, আর মাদ্রাসা মানেই ইসলাম। কিন্তু আপনি কি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোনো মাদ্রাসার অস্তিত্বই ছিল না। এমনকি ছিল না কোনো মুফতি, মাওলানা, মুফাসসির, মুহাদ্দিসের অস্তিত্ব। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে ইতিহাসের চেপে রাখা একটি অধ্যায় আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। মাদ্রাসা সম্পর্কে বহুল প্রচলিত কিছু ভুল ধারণার অপনোদন হতে যাচ্ছে আজকের ভিডিওতে, কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবনের দুইটা ভাগ, মাক্কি জীবন ও মাদানী জীবন। মাক্কি জীবনে তিনি ছিলেন একটা আন্দোলনের নেতা, আর মাদানী জীবনে তিনি ছিলেন রাষ্ট্রনেতা। মাক্কি জীবনে আল্লাহ রাসূল রাষ্ট্রীয় কর্তৃত্ব পাননি, কাজে যুক্তিসঙ্গত কারণেই সেখানে মাদ্রাসা বা মসজিদ নির্মাণের সুযোগ ছিল না। তবে মদিনায় হিজরতের পর পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়। সেখানে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব মেনে নেয়। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মসজিদ নির্মাণ করেছিলেন, যার নাম মসজিদে নববী। পরবর্তী 10 বছর তিনি সেই মসজিদ থেকেই রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এই 10 বছরে তিনি 78টা যুদ্ধ করেছিলেন, পুরো আরব উপদ্বীপে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করেছিলেন। অথচ আশ্চর্যের বিষয় হলো, তিনি কোনো মাদ্রাসা নির্মাণ করেননি। কেউ ইতিহাস থেকে বা হাদিস থেকে দেখাতে পারবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসা বানিয়ে সাহাবীদেরকে বসিয়ে বসিয়ে মাখরাজ শেখাচ্ছেন, আরবি ব্যাকরণ শেখাচ্ছেন, কোরআনের তাফসির শেখাচ্ছেন, হাদিস মুখস্থ করাচ্ছেন, পরীক্ষা নিয়ে সার্টিফিকেট দিচ্ছেন, এমন একটা ঘটনাও নাই। আর এখানেই আরেকটি প্রশ্নের জবাব এসে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোনো মুফতি মাওলানা ছিল কিনা। যেহেতু মাদ্রাসাই ছিল না, তাহলে মুফতি মাওলানা আসবে কোত্থেকে? আমি জানি আমার কথাগুলো অনেকের মেনে নিতে কষ্ট হবে, কারণ তারা ইসলাম ও মাদ্রাসাকে দীর্ঘদিন যাবৎ অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে এসেছেন। তারা বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদে নববী ছিল মাদ্রাসা, কেননা তখন মসজিদে নববীতেই সাহাবীরা ইসলামের জ্ঞান লাভ করতেন। আমার প্রশ্ন হলো, কি ধরনের জ্ঞান লাভ করতেন? সাহাবীরা কি মসজিদে নববীতে বসে আজকের কওমি মাদ্রাসার মতো আরবি ব্যাকরণ ও মাখরাজ শিখতেন? তারা কি কোরআনের তাফসির শাস্ত্র শিখতেন? তারা কি হাদিস মুখস্থ করতেন? তারা কি মাসলা মাসাইল মুখস্থ করতেন? প্রমাণ দেখাতে পারবেন কেউ? কেউ পারবেন না। তবে হ্যাঁ, কোরআনের বহু বিধিবিধান সাহাবীরা মসজিদে নববী থেকে জানতে পারতেন। এর কারণ আছে। মসজিদে নববী ছিল মুসলিম উম্মার রাষ্ট্রীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রাষ্ট্রপ্রধান। ওই মসজিদে বসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবতীয় রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করতেন। যুদ্ধের পরিকল্পনা করতেন, সাহাবীদের নিয়ে আলোচনা পরামর্শ করতেন, অপরাধীদের শাস্তি দিতেন, সেনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতেন, বিভিন্ন জায়গায় দূত প্রেরণ করতেন। এখানে আপনার মনে রাখতে হবে, এই সমস্ত রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে কিন্তু জড়িত ছিল আল কোরআন। কারণ কোরআনই ছিল রাষ্ট্রীয় আইনের প্রধান উৎস, সেখান থেকেই যাবতীয় দিক নির্দেশনা আসতো। সুতরাং আল্লাহর পক্ষ থেকে কোরআনের মাধ্যমে যখনই কোনো আদেশ নিষেধ ইত্যাদি নাজেল হতো, মসজিদে নববীতে বসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সেগুলো বুঝিয়ে দিতেন। কিন্তু সেজন্য তো মসজিদে নববীকে মাদ্রাসা বলা যায় না। ওই মসজিদে বসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কার্য করতেন। তো এখন কি মসজিদে নববীকে সুপ্রিম কোর্ট বলবেন? মসজিদের মেহরাবে অস্ত্রশস্ত্র রেখে সৈন্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখন কি মসজিদে নববীকে আপনি সেনাবাহিনীর ব্যারাক বলবেন? বলবেন না। সুতরাং মাদ্রাসা বলারও সুযোগ নেই, কারণ সেখানে বর্তমান যুগের কওমি বা আলিয়া মাদ্রাসার মতো সিলেবাস কারিকুলাম দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হতো না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাদ্রাসা নাই, তাহলে সাধারণ মানুষ ইসলাম শিখত কিভাবে? আসলে সাধারণ মানুষ ইসলাম শিখত কয়েকটি উপায়ে। যেমন ধরুন জুমার খুতবা। তখন জুমা ছিল উম্মার সাপ্তাহিক সম্মেলনের মতো। ইসলামের আকিদা, বিধিবিধান, নতুন অবতীর্ণ আইন কানুন ইত্যাদি প্রতি সপ্তাহে জুমার খুতবায় ভালোভাবে জনগণকে বুঝিয়ে দেওয়া হতো। সেজন্য জুমার সালাতে নারী, পুরুষ, শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ নির্বিশেষে সবার অংশগ্রহণ বাধ্যতামূলক ছিল, এখনো বাধ্যতামূলক। দ্বিতীয়ত, জুমা ছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেক্ষাপট অনুযায়ী সাহাবীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতেন, এবং যখন যে বিষয়ে আল্লাহর আদেশ আসতো বা নিষেধ আসতো, আল্লাহ রাসূল সেই বিষয়ে বক্তব্য দিয়ে জাতিকে বুঝিয়ে দিতেন। কারো প্রশ্ন থাকলে উত্তর দিতেন। এসব আলোচনায় পুরুষদের ভিড়ে নারীরা অনেক সময় ঠিকমতো প্রশ্ন করতে পারতেন না, তাই শুধু নারীদের নিয়ে আলাদা সমাবেশও করা হতো। এসবের বাইরে যুদ্ধের ময়দানে খুতবা, ঈদের সমাবেশে খুতবা, হজের সমাবেশে খুতবা, বিয়ের আসরে খুতবা ইত্যাদি থেকে জনগণ ইসলামের তাত্ত্বিক শিক্ষাগুলো লাভ করতেন।
তবে ইসলামের যে প্র্যাকটিক্যাল জ্ঞান সেটা কিন্তু সাহাবীরা শিখতেন তাদের সরাসরি তাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে। আপনি হয়তো ভাবছেন প্র্যাকটিক্যাল লাইফ থেকে আবার ইসলাম শিখবে কিভাবে, ইসলাম তো শিখতে হবে বই পুস্তক পড়ে, কিন্তু না, সাহাবীরা কিভাবে শিখেছেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে জাতিকে পরিচালনা করেছেন, তাই কি না? সুতরাং তিনি যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, বিচার কার্য চালিয়েছেন, সেনাবাহিনী চালিয়েছেন, বাণিজ্য ব্যবস্থা চালিয়েছেন, অর্থ ব্যবস্থা চালিয়েছেন, সেটাই ছিল ইসলাম। আর সেই ইসলামকে সাহাবীরা নিজেদের চোখেই দেখতে পাইতেন। ফলে ইসলামের জ্ঞান তাদেরকে কোনো কিতাবের মধ্যে খুঁজে বেড়াতে হয় নাই। তারা সরাসরি নিজেদের জীবনেই ইসলামের প্র্যাকটিস দেখে দেখে নিজেদের অভিজ্ঞতা থেকে ইসলামের প্র্যাকটিক্যাল জ্ঞান শিখে নিয়েছেন। যেভাবে রাষ্ট্রে গণতন্ত্র থাকলে জনগণ অটোমেটিক গণতন্ত্র শিখে ফেলে, ভোট দেওয়া, মিটিং মিছিল করা, আন্দোলন করা, রাজনীতি করা, নিয়ম পদ্ধতি ইত্যাদি পাঠ্যপুস্তকে শেখাতে হয় না, তেমনি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত থাকায় সাহাবীরা তাদের বাস্তব জীবন থেকেই ইসলাম শিখে ফেলেছিলেন। পরবর্তীতে সেই সাহাবীরা যারা লিখতে পড়তেও পারতেন না, তারা মিশর, ইরাক, ইরান, সিরিয়ায় ইসলামী শাসন চালিয়েছেন। তার জন্য তাদেরকে মুফতি মাওলানা হইতে হয় নাই। আসলে ইসলাম নিয়ে 15-20 বছর পড়াশোনা করে কোরআনের মুফাসসির হওয়া, হাদিসের মুহাদ্দিস হওয়া, ফকিহ হওয়া বা আল্লামা হওয়ার ইচ্ছা ও সুযোগ কোনোটাই সাহাবীদের যুগে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তারা ভালোভাবেই জেনেছিলেন ইসলামের উদ্দেশ্য মুফতি মাওলানা তৈরি করা নয়। ইসলামের উদ্দেশ্য হলো পৃথিবীতে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়, শান্তি ও সুবিচার কায়েম করা, এমন সমাজ নির্মাণ করা যেখানে মানুষ দরজা খুলে ঘুমাবে। সেই মোতাবেক উম্মার প্রত্যেকটা সদস্যের একটাই ফিকির ছিল দিন প্রতিষ্ঠার সংগ্রাম, সংগ্রাম এবং সংগ্রাম। ঘরের 4 দেওয়ালের মধ্যে বসে হাদিস মুখস্থ করার সময় কোথায়? ইদানিং কেউ ইসলাম নিয়ে কথা বললে অন্যরা ভেঙচি কেটে বলেন, কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় না, ইসলাম প্রতিষ্ঠা করবে। ভাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য মাদ্রাসায় পড়া যদি বাধ্যতামূলক হতো তাহলে রাসূলুল্লাহ মদিনায় সেনাবাহিনী গঠন না করে মাদ্রাসায় স্থাপন করতেন, আর সাহাবীদেরকে মাদ্রাসায় ভর্তি করে বড় বড় আল্লামা, মুফতি, ফকি, মুফাসসিরে পরিণত করতেন। সেই আল্লামা সাহেবরা তাফসিরুল কুরআন মাহফিলে বক্তব্য দিয়ে এই শত্রুকে পরাজিত করে ফেলতো। বদর, উহুদ, খন্দক, ইয়ারমুকের দরকারই পড়তো না। কিন্তু রাসূলুল্লাহ সেটা করেননি। তিনি মাওলানা তৈরি না করে যোদ্ধা তৈরি করেছিলেন। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মাদ্রাসায় পড়লেই আলেম এই সংজ্ঞাটি ভুল। কারণ রসুলের যুগে মাদ্রাসাও ছিল না, মাদ্রাসা পাশ করা মুফতি মাওলানাও ছিল না। কিন্তু কুরআন ও হাদিসে আবার আলেমদের কথা এসেছে, অর্থাৎ সাহাবীদের যুগে অবশ্যই আলেম ছিলেন। এখন দেখার বিষয় সেই আলেম কারা। আল্লাহ রসুল যে হেদায়া নিয়ে এসেছিলেন সেই হেদায়ার জ্ঞান যারা ভালোভাবে রপ্ত করেছিলেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইসলামের উদ্দেশ্য, কোরআনের উদ্দেশ্য, আল্লাহর আদেশ নিষেধ ইত্যাদি ভালোভাবে ধারণ করতে পেরেছিলেন এবং পালন করতে পেরেছিলেন, তারাই ছিলেন আল্লাহ রসুলের ভাষায় আলেম। সাহাবীরা ছিলেন আলেম কারণ তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইসলামের উদ্দেশ্য, লক্ষ্য, কর্মসূচি, আল্লাহর আদেশ নিষেধ, বিধিবিধান ইত্যাদি ভালোভাবে শিখেছিলেন এবং তা বাস্তবায়ন করতে গিয়ে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন। অথচ একাডেমিক দৃষ্টিকোণ থেকে তাদের অধিকাংশই ছিলেন নিরক্ষর, তারা লিখতে পড়তেও পারতেন না। সুতরাং কাউকে আলেম বলার আগে আমাদের জানার দরকার নাই তার কাছে মাদ্রাসার সার্টিফিকেট আছে কিনা, বরং জানা উচিত তার কাছে হেদায়ার জ্ঞান আছে কিনা। এই হেদায়া কিন্তু সবাই পায় না, একমাত্র আল্লাহ যাকে দান করেন তিনিই হেদায়া লাভ করেন। প্রশ্ন হলো, আল্লাহ কি মাদ্রাসার সার্টিফিকেট দেখে হেদায়া দিবেন? কখনোই না। আল্লাহ পাক মাদ্রাসার হুজুরকে যেমন হেদায়া দিতে পারেন তেমনি জেনারেল মাধ্যমে পড়ুয়া ব্যক্তিকেও হেদায়া দিতে পারেন, আবার নিরক্ষর ব্যক্তিকেও হেদায়া দিতে পারেন। হেদায়া লাভ করে ও হেদায়ার প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ হয়ে একজন নিরক্ষর মানুষও আল্লাহর কাছে আলেম হিসেবে পরিগণিত হতে পারেন। সুতরাং কে আলেম আর কে আলেম নয় সেই সিদ্ধান্ত আল্লাহর উপরেই ছেড়ে দেওয়া উচিত। আল্লাহ যাকে আলেম হিসেবে কবুল করবেন, হতে পারে আপনি তাকে খুবই নগণ্য মানুষ মনে করেন, হয়তো সে ব্যক্তি সাহাবীদের মতো লেখাপড়াই জানেন না। আবার আপনি যাকে আলেম হিসেবে দাবি করবেন, হতে পারে আল্লাহ তাকে আলেম হিসেবে সাব্যস্তই করবেন না। আমরা সাধারণ মানুষরা সাধারণত আগে দর্শনধারীতে বিশ্বাসী, তাই আগে লেবাস দেখি, তারপর চরিত্র দেখি। তাই আমাদেরকে লেবাস দেখিয়ে সহজেই মুগ্ধ করা যায় এবং প্রতারিত করা যায়। আলেম হিসেবে সম্মান ও শ্রদ্ধা আদায় করা যায়, কিন্তু আল্লাহকে তো লেবাস দেখিয়ে লাভ নাই। তিনি মনের খবর জানেন, চরিত্রের খবর জানেন। তিনি বলেছেন, আমি তোমাদের পোশাক দেখি না, আমি দেখি অন্তর ও কাজ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো মতামত জানাতে ভুলবেন না। আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।